বলেছি, কারণ আমাকে না আজকে এক জায়গায় যেতে হবে। কোথায় যাবো জানো তো? দাঁত তুলতে যাবো। দাঁতে পোকা ধরেছে, এত যন্ত্রণা হচ্ছে। আর জানি না আমার দাঁতগুলোর কোনো একটা প্রবলেম হয়েছে মনে হয়। প্রত্যেক বছর একটা করে দাঁত তুলে দিতে হয়, আমার অন্তত 5খানা দাঁত তুলে দিতে হয়েছে। আর এই সব দাঁতগুলো থাকলে যন্ত্রণায় মরে যেতে হয়, প্রচণ্ড যন্ত্রণা। তো সেই জন্য আমি ডাক্তার দেখিয়েছিলাম, দাঁতের ডাক্তার। তো উনি বলেছিলেন সকালবেলা ভালো করে পেট ভরে খেয়ে চলে আসতে, দাঁতটা তুলে দেবে 10টা সাড়ে 10টা। তো 10টা সাড়ে 10টা তো আর রান্না বান্না হয় না। তো কোনো মতে আলু সিদ্ধ ভাতটা করেছি, করে আর এই যে দেখো লঙ্কা পেঁয়াজ দিয়ে খাচ্ছি। সকালে আলু সিদ্ধ ভাত খাচ্ছি আর একটু টিভি দেখছি। এই যে একটা ব্লগ হচ্ছে, সুন্দরবনে সবাই বেড়াতে গেছে। ব্লগটা দেখতে বেশ ভালোই লাগছে। তো দেখতে দেখতে ভাতটাও খেয়ে নিচ্ছি। আর সকালবেলা টিফিনে ভাত খায় না, কিন্তু তবু আজকে বেশ ভালোই লাগছে। আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে অসাধারণ লাগছে, ঝরঝরে ভাত। তো এবার ভাত টাত খেয়ে ভালো করে মুখে ব্রাশ করে নিয়ে তারপর আমাকে যেতে হবে ডাক্তারখানায়। আর আমি এখন যে ডাক্তারটার কাছে যাব, উনি একজন মহিলা ডাক্তার, প্রচণ্ড ভালো, মানে এত ভালো, এমনভাবে দাঁত তুলবে যে আমাকে বুঝতেই পারবে না। তো দেখো বন্ধুরা, দাঁত তুলতে গেলে কাউকে না কাউকে একজনকে সঙ্গে করে আমাকে নিয়ে যেতে বলেছে। তো দেখো আমি নিয়ে যাচ্ছি আমার ভাইয়ের বউকে নিয়ে যাচ্ছি। সকাল সকাল একটু রান্না করে নিয়েছি, হালকা করে ডাল ভাত আলু সিদ্ধ। তো কাউকে তো নিয়ে যেতে হবে, কে যাবে আমার সাথে? তো আমার ভাইয়ের বউকে নিয়ে আমি যে রওনা দিয়েছি। দেখো 11টা সাড়ে 11টা বাজে এখন যাওয়ার সময় হেসে হেসে যাচ্ছি, আসার সময় কেঁদে কেঁদে আসবো। আর এই দেখো আমাদের রাস্তার অবস্থা। আমাদের রাস্তায় এই অবস্থা সারা বছর, সারা জনম, সারা যুগ ধরে দেখে আসছি। নতুন আর এক সরকার গেল, করে দেবে করে রাস্তাঘাট কাটাকুটি করে ইট ফেলে চলে গেল। নতুন সরকার এলো, এখন দেখা যাক নতুন সরকার কি করে। কিছুই করবে না, এই আমাদের ভোগান্তিই থাকবে সারা বছর। তো দেখো বন্ধুরা, আমরা ডাক্তারখানায় চলে এসেছি। ভেতরে একজন পেশেন্ট আছে, উনি মনে হয় দাঁত তুলছে। তো সেই জন্য আমরা এখন বাইরে বসে আছি দুজনে মিলে। ওনার হয়ে গেলে আমাদের ডাক পড়বে। দাঁতটা তুলতে বেশিক্ষণ টাইম লাগবে না, এই 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টার মধ্যে উঠে যাবে। তবুও একটা ভেতরে টেনশন হচ্ছে, একদম গোড়ার দাঁত। তো গোড়ার দাঁত তুলতে গেলে একটু লাগে, সবারই, আমারও লাগে প্রচণ্ড। মানে কত যে ব্যথা খেয়েছি এই দাঁত তুলতে গিয়ে। তো চলো, আমার দাঁত তোলা হয়েও গেছে, আমি দাঁত তুলে বেরিয়ে এসেছি। আমার বাইরে একটা দোকানে গেছে, কোথায় গেছে আমি জানি না। আমি ওই ওষুধ টষুধ কিনলাম। আর দেখো যাওয়ার সময় কি আস্তে আস্তে, আর এখন আমার দাঁত কথা বলতে পারবো না, দাঁতে ব্যথা। তো দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, দাঁত তো তুলে নিচ্ছি। আর বলেছে একটা আইসক্রিম খেয়ে নিতে 1 ঘন্টা পরে। তো এই যে আইসক্রিম নিয়ে এসেছিলাম, বসে বসে আইসক্রিমটা খেলাম। আইসক্রিমটা খেয়ে নিয়েছি বসে বসে। প্রথমেই বলে দিয়েছিল ডাক্তারবাবু যে বাড়ি যাবে, বাড়ি গিয়ে 1 ঘন্টা পর একটা আইসক্রিম কিনে খাবে, 1টা 2টো 3টে তুমি যা পারো। তো আমি এখন একটা আইসক্রিম কিনে আর এই বসে বসে খেলাম। খেয়ে দিয়ে আর দেখি কি খাবো জানি না। সুজি করতে বলেছি, কিন্তু আমি গলা কিছু খেতেই পারি না। যদি না খেতে পারি জানি না কি করব। আর দেখো বন্ধুরা, এদিকে কতগুলো ওষুধ দিয়েছে, মানে দাঁত তোলার আগেও প্রচুর ওষুধ খেয়েছি। আবার এই দাঁত তুলে এসেছে, ফের 3-4 রকম ওষুধ দিয়েছে। তবে 3 দিনে দিয়েছে অ্যান্টিবায়োটিক, তো খেতেই হবে, তাই না বলো? আর দেখো আমাদের কি সুন্দর করে লিখে লিখে দেয় কোটন, মানে একটা সাদা সাদা প্যাকেটে, সকালে দুপুরে রাত্রে, মানে এই যে 3টে গোল্লা। আর দিনে 2বার হলে 2টো গোল্লা, আর 1টা হলে 1টা গোল্লা। কত সুবিধা করে দেয়, তাই না বলো? তো চলো বন্ধুরা, এবার ভিডিওটা শেষ করে দিই, আর ভালো লাগছে না। আর এই যে আমি খেতে বসে গেছি। আমি গলা ভাত খেতে পারি না, আমাকে সুজি খেতে বলেছে পাতলা করে, আমি খেতে পারবো না। ফেনা ভাত খেতে বলেছে, আমি খেতে পারবো না। তো তাই আমি ভাতই খাচ্ছি, যাই হয় হবে। তো বন্ধুরা চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম ছোট ছোট ভিডিও দেখতে অবশ্যই আমার পাশে থেকো। তোমরা থাকলে তাহলে আমার ভিডিওটা করতে ভালো লাগবে। টাটা বাই, সবাই সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে।